বিমানের ককপিট থেকে দাবানলের আগুনের লেলিহান শিখা প্রত্যক্ষ করছে ইসরায়েলের আইডিএফ, যারা এতদিন এমন বিমানে চড়েই গাজায় আগ্রাসন চালিয়েছে। তারাই এখন ইসরায়েলের শক্তিশালী আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত সময় পার করছে। ফিলিস্তিনিদের নির্বিচারে বোমা মারতে এক মুহূর্ত ভাবত না তারা। এখন শক্তিশালী আগুন নেভানোর জন্য প্রাণপণ লড়াই করে যাচ্ছে তারা। কিন্তু প্রাকৃতিক বিপর্যয় যে আইডিএফ থেকেও শক্তিশালী, সেটি হয়তো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমের দিকে এগিয়ে চলা ভয়াবহ এই দাবানল নিয়ন্ত্রণে অগ্নিরোধক সামগ্রী ফেলা হচ্ছে ওপর থেকে। বুধবার থেকে ছড়িয়ে পড়া এই আগুনে পুড়ে যাচ্ছে একরের পর একর জমি, পাহাড়ি বনাঞ্চল। যে কোনো সময় তীব্র আগুনে পুড়ে যেতে পারে অধিকৃত জেরুজালেমে ইহুদিদের বসতবাড়ি স্থাপনা। সে কারণে গাজা উপত্যকা বাদ দিয়ে এখন নিজ দেশের জনগণকে রক্ষায় ব্যস্ত আইডিএফ। কঠিন এই দাবানল নিয়ন্ত্রণে বিদেশিদের কাছে ধর্ণা দিতে হচ্ছে নেতানিয়াহুকে। যেখানে নিজ দেশের সেনাবাহিনী একাই 100 ফিলিস্তিনে হাজার হাজার নিরীহ মানুষের ওপর বোমা চালাতে সিদ্ধহস্ত, সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিদেশি শক্তির কাছে সাহায্য চাওয়াটাও যেন হাস্যকর। এরই মধ্যে ইতালি এবং ক্রোয়েশিয়ার সাথে আলাপচারিতা সেরেছেন নেতানিয়াহু। তারা দমকল বিমান পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসবে বলে আশা করছে তেল আবিব। শুধু তাই নয়, গ্রিস, সাইপ্রাস এবং বুলগেরিয়ার কাছেও ধর্ণা দিয়েছেন নেতানিয়াহু। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের শতাধিক দল আগুন নেভানোর কাজে সাহায্য করছে। সামরিক বাহিনীর তৎপরতা তো চলছেই। আগুনের ঘটনায় আহত হয়েছেন অন্তত 13 জন। এরই মধ্যে নেভে শালোম, বেকুয়া, টাওজ এবং নাকশন গ্রামগুলো খালি করা হয়েছে। পাশাপাশি লাঠরুনের সামরিক স্মৃতিস্তম্ভ থেকেও মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ হয়ে গেছে ইসরায়েলিদের স্মরণসভা। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, রুট 1 হল জেরুজালেম ও তেল আবিবের মধ্যে প্রধান মহাসড়ক, সেটিও বন্ধ রাখা হয়েছে। সেখানে বন্ধ আছে ট্রেন চলাচলও। এদিকে ফায়ার কর্মীদের আগুন নেভানোয় সহায়তার প্রস্তাব দিয়েছে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ। অতীতে ইসরায়েলে বড় আকারের আগুন নেভাতে সহায়তা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অগ্নি নির্বাপন দলগুলো। অথচ ফিলিস্তিনিদের প্রতি কোনো কৃতজ্ঞতাই নেই ইসরায়েলের। উল্টো নিরীহ গাজাবাসীর ভূমি দখল করে তাদের নৃশংসভাবে হত্যা করে যাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর এই আইডিএফ সৈন্যরা, যারা এখন নিজেদের ঘরের আগুন নেভাতে না পেরে বিদেশিদের ওপরই নির্ভর করছে। জোহরা চৌধুরী, সেতু, ৭১।